মোবাইল ফোনটা ছাড়া আমরা কেউই বোধহয় বাঁচতে পারি না। ছোট থেকে বড় কম বেশি আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই মোবাইল বোধহয় জীবনের একটা পরম বন্ধু বা পরম সঙ্গী হয়ে উঠেছে, বিশেষত আজকালকার ছেলে মেয়েদের মধ্যে। হাউসওয়াইফ হোক বা অফিসের বস, একটা ছোট বাচ্চা যে ক্লাস 7-এ পড়ে সে হোক বা কলেজ স্টুডেন্ট, মোবাইল ফোনে প্রত্যেকেরই কিন্তু যাতায়াত আছে। কিন্তু আপনি কি জানেন, এই মোবাইল ফোন অতিরিক্ত পরিমাণে দেখার কারণে আপনি আপনার শরীরের এবং মনের কোন কোন ক্ষতিগুলো করছেন? চলুন একবার একটু আলোচনা করে নিই মোবাইল অ্যাডিকশনের ফলে আমাদের কোন কোন ক্ষতির সম্মুখীন হতে হয়। প্রথমেই বলি ঘুমের সমস্যা। ল্যাক অফ স্লিপ বা পুয়ার স্লিপ কোয়ালিটি। আপনার দেখবেন অনেক দেরি করে ঘুম আসবে, বা ঘুমালেও হয়তো ঘুমের মধ্যে বারবার করে জেগে উঠবেন, বা ঘুমটা খুব পাতলা, এরম হতে পারে। আপনার চোখের একটা মারাত্মক সমস্যা আসতে পারে, ড্রাই আইজ, চোখের ওপরে চাপ পড়তে পারে। আমরা বলি কম্পিউটার ভিশন সিনড্রোম, মায়োপিয়া এক ধরনের সমস্যা, বা অন্য কোনো ধরনের চোখের সমস্যাও কিন্তু আপনি ফেস করতে পারেন। মোবাইল ফোন অতিরিক্ত দেখা মানেই হেডেক, মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে তোলা। এই যে সারাক্ষণ মাথাটা নিচু করে আপনি মোবাইল ফোনটি দেখছেন, আপনার কিন্তু বসার ধরনটাও ওরকমই হয়ে যেতে পারে। তাছাড়া আপনার ঘাড়, আপনার কাঁধ, আপনার আঙুল, আপনার হাত, সমস্ত জায়গায় কিন্তু ব্যথা বা যন্ত্রণা আপনি অনুভব করতে পারেন। মোবাইল ফোনে যত বেশি অ্যাডিক্টেড হবেন, আপনার অ্যাটেনশন স্প্যান বা মনোসংযোগ কিন্তু অনেক কমে যাবে। আপনি নতুন কিছু শিখতে পারবেন না, আপনি কোনো পার্টিকুলার পড়াশোনা বা কাজের ক্ষেত্রে মনোযোগ দিতে পারবেন না, এবং আপনি কোনো কাজ এফিশিয়েন্টলি শেষ করতে পারবেন না। আপনার ক্রিয়েটিভিটি পাওয়ার, আপনার ইমাজিনেশন স্কিল, আপনার প্রবলেম সলভিং এবিলিটি সবটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি খুব ভালো কবিতা লিখতে পারতেন, দারুণ ভাবনারা আপনার মাথায় এসে ভিড় জমাতো, বা আপনি খুব সহজেই দ্রুত কোনো সমস্যার সমাধান করতে পারতেন। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার আপনার এই সমস্ত সম্ভাবনাগুলোকে কিন্তু কমিয়ে দেবে। এছাড়া দুশ্চিন্তা বা অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন এইগুলো কিন্তু আসবে আপনার। এই যে সারাক্ষণ ধরে মোবাইল ফোনে আপনি কথা বলছেন, বা সোশ্যাল মিডিয়ায় গেম খেলছেন, বা সোশ্যাল মিডিয়া দেখছেন, বা গেম খেলছেন, যাই করছেন, সর্বক্ষণ ধরে মোবাইল ফোনটির সঙ্গী হওয়ার কারণে আপনার কিন্তু ফেস টু ফেস কমিউনিকেশন স্কিল, কোনো বন্ধুর বাড়িতে গিয়ে 2 ঘন্টা ধরে আড্ডা মারা বা কোনো পার্কে বসে গল্প করা, এই সম্ভাবনাগুলো কিন্তু কমে যাবে। আপনার ওই মুঠো ফোনটাই আপনার জগৎ হয়ে দাঁড়াবে। আপনি একাকিত্বে ভুগবেন, আপনার নিজেকে ভীষণ একা মনে হবে। আপনার চারপাশের মানুষগুলোর সাথে আপনার যে সম্পর্ক, সেটাও কিন্তু খারাপ হয়ে যাবে। আপনি দেখবেন আপনার কাজের যে পারদর্শিতা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ক্রমাগত আপনি মোবাইল ফোনটাকে দেখতে দেখতে আপনার ডিস্ট্র্যাকশন হবে, আপনার প্রোক্রাস্টিনেশন হবে, আপনার মনে হবে আমি পরে করব কাজগুলো, এখন একটু এই কাজটা করে নিই, আমি মোবাইলের এই বিষয়গুলো একটু দেখে নিই। আপনি আপনার ডেডলাইন্সগুলোকে মিস করবেন, আপনার জব স্যাটিসফ্যাকশনটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আপনার কোনো কিছু শেখার বা করার যে ইচ্ছেটা, সেটাও কিন্তু চলে যাবে। আপনার অ্যালকোহল বা শপিং এইগুলোতে অ্যাডিকশন বাড়তে পারে, শুধুমাত্র এই মোবাইল ফোনটিকে সর্বক্ষণ সঙ্গী করার কারণে। আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগতে পারেন। কেন জানেন? কারণ মোবাইল ফোনের মাধ্যমে আপনি নানান রকমের সাইটে ঘুরবেন, অনলাইন শপিং করবেন, আপনার একটা ভালো লাগা তৈরি হবে। মোবাইল ফোন আমাদের তো একটা ভালো লাগা দেয়, ওই ভালো লাগা আপনার কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস ডেকে আনবে। আপনি কিন্তু এতটাই অ্যাডিক্টেড হয়ে যাবেন যে রিস্কি বিহেভিয়ার করে ফেলবেন। কি যেটা? আপনি হয়তো গাড়ি চালাচ্ছেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে বা
গেম খেলতে খেলতে। আপনি হয়তো রাস্তা পার হচ্ছেন মোবাইলে মেসেজ করতে করতে। জীবনের ঝুঁকি কিন্তু আপনি নিজে ডেকে আনছেন। তাই মোবাইল ফোন আমাদের ভালো লাগা দেয়, কিন্তু সেটা কিন্তু আমাদের সর্বক্ষণের সঙ্গী হতে পারে না। মোবাইল ফোনের মাধ্যমে সাইবার বুলিংয়েও কিন্তু মানুষ জড়িয়ে পড়তে পারে। বিভিন্ন ধরনের ট্রোলিং বা ধরুন মিন মেসেজেস পাঠানো বা অন্যের ছবি বা ভিডিওস তাকে না জিজ্ঞেস করেই ব্যবহার করার মতো ঘটনাও কিন্তু মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে ঘটতে পারে। তাই মোবাইল ফোন থেকে দূরে থাকুন। মোবাইল ফোনটিকে আনন্দের এবং ভালো লাগার স্বার্থে ব্যবহার করুন, জীবনের সর্বক্ষণ সঙ্গী হিসাবে নয়।